আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিড়া আর নুডলস দিয়ে খুব মজার একটা নাস্তা। ছোট থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে। আপনারা বিকেলবেলা ঝটপট বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে প্রথমে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে চিড়া, কাঁচা চিড়া। তারপরে উপর থেকে পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এটা ছাঁকনির মধ্যে রেখে দিব। পানির কারণে চিড়াটা একদম নরম হয়ে যাবে। এটা আপনারা ভিজিয়ে রাখতে যাবেন না। ভিজিয়ে রাখলে চিড়াগুলো একদম গলে যাবে, তখন আর ভালো করে বানানো যাবে না। একটা ছাঁকনির মধ্যে রেখেই করা যেতে পারে, অথবা বাটিতে নিলেও সাথে সাথে ধুয়ে তুলে ফেলতে হবে, আরেকটা পাত্রে রাখতে হবে। তো এই যে দেখেন, এভাবে আমি ধুয়ে নিলাম। এখানে দুইটা বড় সাইজের আলু, মিডিয়াম সাইজের আলু আর কি, আমি ভালো করে সেদ্ধ করে খোসা ছিলে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু গরম, সেজন্য চামচ দিয়ে মিক্স করলাম। তারপরে এখানে 1 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। এখন এখানে লবণ দিলাম পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। জিরার গুঁড়ো 1/2 চামচ দিলাম। আর এখানে এরপর দিব নুডলসের মশলা, একটু লাল মরিচের গুঁড়ো দিলাম। তারপরে নুডলসের মশলা 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সেই চিড়াটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন চিড়াগুলো একটু ম্যাশ হয়ে যায় আর আলু আর চিড়ার সাথে সমস্ত মশলা ভালো করে মিক্স হয়। তাহলে হচ্ছে স্বাদটা ভালো আসবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু আমি নুডলস অ্যাড করব, তাই একটু নুডলসের মশলাও দিয়েছি। তো আমার মিশ্রণটা বানানো হয়ে গেলে হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপরে মিশ্রণ থেকে একটু নিয়ে হাতের মুষ্টির মতো করে, মুষ্টিতে নিয়ে আর কি এভাবে শেপ দিয়ে দিচ্ছি। তারপর আরেক হাতে নিয়ে একটু হাত দিয়ে বেলে দিয়ে এরকম শেপ বানিয়ে নিলাম। তো এরকম লম্বাটে শেপ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে বানাতে পারেন, রাউন্ড শেপ করতে পারেন, অথবা বলের মতো শেপও কিন্তু করে নিতে পারেন, যেই শেপে আপনারা বানাতে চান। তবে আমার কাছে এই শেপটাই সহজ মনে হলো, তাই আমি এই শেপটাই বানিয়ে নিলাম। আর দেখতেও সুন্দর লাগছে। এই যে এভাবে আমি বানিয়ে নিলাম। এই যে দেখেন, এই কয়েকটা হয়েছে। এখন এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তারপরে এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমি যে পরিমাণে মিশ্রণের থেকে নাস্তা বানিয়েছি, তার জন্য 1 প্যাকেট নুডলসই লাগবে। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন, তারপরে একটা নুডলসের যে বাকি মশলাটা ছিল, অর্ধেকটা মশলা ছিল, একটু ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম আর একটু ডিমের মধ্যে দিলাম। দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে নিলাম। ব্রেড ক্রাম্ব না, সরি, নুডলসের মিশ্রণ। তো আর একটু মশলা নুডলসের মিশ্রণে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে প্রত্যেকটা নাস্তা ডিমে ভালো করে ডুবিয়ে এই নুডলসের যেই ব্লেন্ড করেছি সেটাতে ভালো করে কোট করে নিচ্ছি। এই যে, তো এরকম করে আপনারা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন। একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখবেন। তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন খেতে ইচ্ছে করে তখন বের করে ভেজে নিলেই হয়ে যাবে। অবশ্যই বক্সের ভিতরে টিস্যু অথবা কাগজ রাখবেন, তাহলে ভালো থাকবে বেশি। এখন একটা ফ্রাই প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল যখন একদম গরম হয়ে যাবে, তখন প্রত্যেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। এভাবে দুই পাশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটা টিস্যুর উপরে তুলে নিব, যেন এক্সট্রা তেলগুলো না থাকে। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। তুলে নিচ্ছি টিস্যু পেপারে। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিড়া নুডলস দিয়ে নাস্তাটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।